শীতকালে হাঁপানির উপদ্রব বেশি দেখা দেয়। এর মধ্যে ছোট্ট শিশুরা বেশি আক্রান্ত হয়। শিশুরাই শীতকালে হাঁপানিতে বেশি ঝুঁকিপূর্ণ। শীতকালে হাঁপানি আক্রান্ত ছোট্ট শিশুরা বেশি সংকটের সম্মুখীন হয়। চিকিৎসকের পরামর্শ মতো চললে একে সহজেই নিয়ন্ত্রণ করা যায়। হাঁপানি বা অ্যাজমা একটি পরিচিত রোগ, যা ফুসফুসের বায়ুনালীর মধ্যে বাধা সৃষ্টি করে। আমরা যখন নিঃশ্বাস নিই তখন বাতাস শ্বাসনালীর বিভিন্ন শাখা প্রশাখা দিয়ে ফুসফুসে প্রবেশ করে, তারপর বেরিয়ে আসে। হাঁপানি রোগীর ক্ষেত্রে বাতাস চলাচলের এই পথগুলো বিভিন্ন কারণে সংবেদনশীল হয়ে সরু হয়ে পড়ে, ফলে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আসুন জেনে নিই রোগের লক্ষণ। অনেক কিছুতেই হাঁপানি আক্রমণ শুরু হতে পারে, যেমন বাড়িঘরের ধুলো ময়লার থাকা মাইট, উগ্র গন্ধ বা স্প্রে, সিগারেট বা অন্যান্য ধোঁয়া, পরাগ বা ফুলের রেণু, পশু পাখির পালক, লোমশ খেলনা, ছত্রাকের স্পোর। কিছু সংখ্যক ওষুধ যেমন অ্যাসপিরিন, পেনিসিলিন প্রভৃতি, শিল্প কারখানায় ব্যবহৃত কোনো কোনো রাসায়নিক পদার্থ, শারীরিক পরিশ্রম বা ব্যায়াম প্রভৃতি। আজকাল দূষিত বাতাস গ্রহণের জন্য শিশুদের মধ্যে হাঁপানির প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। অ্যাজমা দেখা দিলে শ্বাস প্রশ্বাসের সময় শো শো শব্দ, আর একটু বড় শিশুদের বুকে চাপ, শ্বাসকষ্ট, বুকে ব্যথা ইত্যাদি হয়ে থাকে। এছাড়াও অল্প কাজের পরিশ্রান্ত হওয়া বা হাঁপিয়ে ওঠা, একটানা ঘুম না হওয়া, অল্প খেলাধুলায় হাঁপিয়ে যাওয়া এসব হাঁপানি রোগের অন্যতম লক্ষণ। এবার জানাই এই রোগের চিকিৎসা সম্পর্কে। হাঁপানি রোগের স্থায়ী কোনো প্রতিকার নেই। এমন কোনো ওষুধ নেই যা হাঁপানি রোগকে গোড়া থেকে নির্মূল করে দেয়। এই রোগের আদর্শ চিকিৎসা হলো নেবুলাইজার বা ইনহেলারের মাধ্যমে ব্রঙ্কোডাইলেটর জাতীয় ওষুধের মাধ্যমে শ্বাসকষ্টের উপশম করা। মুখে খাওয়ার থিওফাইলিন বা সালবিউটামল জাতীয় ওষুধে পার্শ্ব প্রতিক্রিয়া অনেক বেশি। যেহেতু ইনহেল করা ওষুধ সরাসরি ফুসফুসে পৌঁছায়, তাই এক্ষেত্রে রোগীর ওষুধের খুব সামান্য অংশের প্রয়োজন হয় এবং তা তাড়াতাড়ি কাজ করে। অনেকে অজ্ঞাতবশত ইনহেলারকে শেষ এবং ক্ষতিকর চিকিৎসা বলে মনে করে থাকেন, যা একেবারেই অমূলক। অ্যাজমা ঘন ঘন দেখা দিলে শিশুর শরীর পরিমিত অক্সিজেন পায় না, আর অক্সিজেনের অভাবে দেহের বিভিন্ন কোষের গঠন বৃদ্ধি সঠিকভাবে হতে না পারায় শিশুটির গ্রোথ ফেলিওর হয়। এমনকি দীর্ঘমেয়াদী হাঁপানির কারণে শিশুর বুকের গড়ন কবুতরের বুকের খাঁচার আকার ধারণ করতে পারে। এজন্য হাঁপানি প্রতিরোধের ব্যাপারে শিশুর বাবা মাকে অধিক নজর দিতে হবে। শীতের সময় গরম কাপড়গুলো ধুয়ে অথবা রোদে দিয়ে পরাতে হবে। অ্যালার্জিক বা উত্তেজক বস্তু, খাবার, ধুলাবালি এসব থেকে শিশুকে দূরে রাখতে হবে। আশা করি শীতের এই সময়টিতে আপনার সাবধানতা তথা স্বাস্থ্য সচেতনতায় শিশু হাঁপানি জাতীয় কষ্ট থেকে মুক্তি পাবে। স্বাস্থ্য বিষয়ক নানান টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।